আমি সায়নী ঘোষকে বলছি তা না, সেই ওটা ইংরেজিতে বলো তো, ইংরেজিতে বানান করো তো, বলবে ফিউজ হয়ে যাবে। কারণ সায়নী ঘোষ, লাগাও সায়নী, এই সায়নী ঘোষ না জানে ইংরেজি, না জানে পরিষ্কারভাবে হিন্দি, তাই এখন উনি হিন্দি বলা প্র্যাকটিস করছে। ওই সিনেমার ডায়লগ আছে না, সিনেমার ডায়লগ, সেই সিনেমার ডায়লগকে মুখস্থ করে টানা সেই কথাটা বলছে। ও মমতা ব্যানার্জি কি বলেছিল, যাদবপুরে একটা কোমর বেঁধে কাপড় গুঁজে লড়াই করতে পারবে, সেই জন্যে ওই লাগাও সায়নীকে সাংসদ। বাংলা থেকে 29টা সাংসদ পাঠিয়েছে, তারা গঠনতন্ত্রমূলক নিজের নিজের এলাকার এবং বাংলার মানুষের কথা তারা সেখানে বলবে। সেটা না করে তানাশাই অমুক তমুক ঝগড়াঝাটি, যেমন পাড়ায় ঝগড়াঝাটি করে, সেই ঝগড়াঝাটি করে সংসদের বাইরে এসে প্লাকেট নিয়ে করতে দিচ্ছি না, দেবো না, চলছে না, চলবে না, এই আওয়াজ তোলার জন্য কি ওদেরকে বাংলার মানুষ পাঠিয়েছে? যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সৌরভ গাঙ্গুলির, সে করবে শিল্প। এই যে সায়নী, লাগাও সায়নী, এই সায়নী ঘোষ ওখানে গিয়ে কি করবে? অর্থাৎ ওখানে সংসদ ভবনে হইচই করবে, আর মাইনেটা নেবে, 1 লক্ষ টাকা মাইনেটা নেবে, আর সংসদকে ভণ্ডুল করে সংসদের বাইরে এসে প্লাকেট নিয়ে দাঁড়িয়ে যাবে। এর জন্যই কি বাংলার সাংসদরা গেছে? এর জন্যই কি 29টা সাংসদ গেছে? এর জন্যই কি নাচানাচি করতে গেছে সংসদ ভবনে? ওর যোগ্যতাটা কি বলুন তো? ও যোগ্যতা হচ্ছে 12, অর্থাৎ যে কিনা বাংলার বুকে পাল তুলে দে বলে সাংসদ হয়ে গেল, সেই মেয়েটি সংসদ ভবনে ও তো গিয়ে ঝগড়া করতে গেছে। ও তো এখন আবার হিন্দি বলছে, তা না, সেই বাপের জন্মে তো সাংসদ হয়নি, হয়তো এই প্রথম সাংসদ হয়েছে, তাই কি ছিনু কি হনু, 1 লক্ষ টাকা মাইনে পাবো, ফোন পাবো, টেলিফোন পাবো, বাপের জন্মে তো কোনোদিন সাংসদ হয়নি, তাই কি ছিনু কি হনু, তাই হনুর ক্ষমতা দেখাচ্ছে। ইজ্জত দিলে পদ, ইজ্জত দিলে তুমি লক্ষ্মীর ভাণ্ডার, ইজ্জত দিলে তুমি স্বাস্থ্যসাথী, ইজ্জত দিলে তুমি সবুজ সাথী। আহারে, মমতা ব্যানার্জি আজকে মায়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আর লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে তৃণমূলের নেতাদের, যুবক নেতাদের, মহিলাদেরকে ইজ্জত বিক্রি করতে হচ্ছে। এটাই আমাদের বাংলার দুর্ভাগ্য। আরে ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়েছে, আপনি শুধু ব্রিটানিয়া দেখছেন। যেদিনকে এই মমতা ব্যানার্জি সিঙ্গুর কারখানা ডিনামাইট দিয়ে চুরমার করে দিয়েছিল, যেদিনকে সিঙ্গুরের বুকে শস্যের দানা ছড়িয়ে দিয়েছিল, সেদিনকেই বাংলার বুক থেকে কোনো শিল্পপতি আর আসে না। বাংলার বুকে প্রতি বছর শিল্প সম্মেলন করে, কার বাপের টাকায় করে মমতা ব্যানার্জি? কার বাপের টাকায়? স্পিকার পদকে এখনো পর্যন্ত অ্যানাউন্স হয়নি অফিসিয়ালি, তাই স্পিকার যেহেতু অ্যানাউন্স হয়নি, সেহেতু সংসদ চালানোর জন্য প্রোটেম স্পিকার ঘোষণা করা হয়। প্রোটেম স্পিকার তাকে বেরোয়, চুলোর মুখ দিয়ে কোনোদিন রসগোল্লা বেরোয় না, চুলোর মুখ দিয়ে কোনোদিন ফুলচন্দন বেরোয় না, চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়। তাই ওদের কোনো গঠনতন্ত্র বক্তব্য থাকবে না। আজকে 1 লক্ষ টাকা করে মাইনে পাবে সাংসদরা, ওখানে ঝগড়া করতে গেছে, আর এই সমস্ত বাইরে বেরিয়ে কথা বলতে গেছে। আরে এখান থেকে যারা গেছে, বিরোধী পক্ষ তো সংসদ চলতে দেবে না, কোনো গঠনমূলক কথা বলবে না, কোনো সংসদে বিল পাস করতে দেবে না, এটা প্রতিজ্ঞা করে নিয়েছে। তাই
হাজার হাজার টাকা জনগণের টাকা লয়ছয় করবে, আর এখান থেকে যাবে, হইচই করবে, ভালো মন্দ খাবে, হ্যাঁ, তারপরে 1,00,000 টাকা করে মাইনে নেবে। এরা কি বাংলার মানুষের জন্য উন্নতি করেছে? বিরোধী পক্ষ যদি সত্যি করে গঠনতন্ত্রমূলক বিরোধী আচরণ করে, বিরোধী পক্ষের সাংসদরা যদি গঠনতন্ত্রমূলক আলোচনা করে, সংসদকে যদি ঠিকভাবে চলতে দেয়, তবেই তো মানুষের উপকার হবে। বিরোধী পক্ষ যত গঠনতন্ত্রমূলক শক্তিশালী হবে, তত দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো। কিন্তু দেশের জন্য, সমাজের জন্য তখনই ভালো হবে যখন সাংসদরা, যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে, বাংলা থেকে 29টা সাংসদ পাঠিয়েছে, তারা গঠনতন্ত্রমূলক নিজের এলাকার এবং বাংলার মানুষের কথা তারা সেখানে বলবে। সেটা না করে তানাশাই, অমুক তমুক ঝগড়াঝাটি, যেমন পাড়ায় ঝগড়াঝাটি করে, সেই ঝগড়াঝাটি করে সংসদের বাইরে এসে প্লাকেট নিয়ে করতে দিচ্ছি না, দেবো না, চলছে না, চলবে না, এই আওয়াজ তোলার জন্য কি ওদেরকে বাংলার মানুষ পাঠিয়েছে? কারা বলছে একসঙ্গে চলবে? তৃণমূল কার সাথে চলবে একসঙ্গে? একসাথে কার সাথে চলবে? কংগ্রেসের সাথে না কার সাথে চলবে? এদের কথার কোনো গ্যারান্টি আছে নাকি? গিরগিটি দেখেছেন? গিরগিটি যেমন রং পাল্টায়, এই তৃণমূল পার্টিটা রং পাল্টায়। বাংলার বুকে এসে গঠনতন্ত্রের কথা বলবে, সমাজতন্ত্রের কথা বলবে, হ্যাঁ, আর বাংলার বাইরে যখনই যাবে তখন আর এক রকম কথা। অর্থাৎ গিরগিটির মতো এরা রং পাল্টায়। এরা তো সব না বিয়ে কানায়ের মায়া, এরা তো সব না বিয়ে কানায়ের মা। কারণ ওরা জীবনে সংসদ কি জিনিস আর সংসদের শপথ কি জিনিস, এই জিনিসটা যদি জানতো, আর ওদেরও যারা পুরনো সাংসদ আছে তারাও এদেরকে শিক্ষা দেয় না। কারণ এখানে তো কেউ কারোর সাথে মিল নেই, আপনি দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে আরেকজনের মিল নেই, কল্যাণ ব্যানার্জির সাথে আরেকজনের মিল নেই, সায়নী সে তো একদম হাম কি সে কাম নেই, হ্যাঁ, পাল তুলে দে বলে বসে থাকবে সংসদে। সুতরাং কেউ কারোর সাথে মিল নেই। আর জীবনে প্রথমবার কুকুরের পেটে ঘি হজম হবে কিনা জানি না। তৃণমূল পার্টিটা গঠনতন্ত্র বলে কিছু আছে? তৃণমূল পার্টিটা হচ্ছে আজকে মধু আছে, পিঁপড়ে জড়ো হয়েছে। এই দলটা হচ্ছে হরেক মাল পাঁচশিকের দল। এখানে কাকে পাবেন না? এখানে আপনি সিপিএমকে পাবেন, এখানে আপনি কংগ্রেসকে পাবেন, এখানে আপনি বিজেপিকে পাবেন, এখানে আপনি এসইউসিআইকে পাবেন, এখানে আপনি নকশালকে পাবেন। কাকে পাবে না? তৃণমূল পার্টিটা কোনো নিয়ম, কোনো রীতি, কোনো শৃঙ্খলা, কোনো আইডিওলজি নেই। অর্থাৎ এদের আইডিওলজি ছিল কি, বামপন্থকে হাঁটাও। তা বামপন্থ হতে গেছে একবার না, দুবার না, তিনবার না, 15 বছর হতে চললো বামপন্থ হটে গেছে। এখন তো ওদের আরেক যে আইডিওলজি নেই। সুতরাং এখন যেখানকার নেতা সে সেখানকার হাম কৃষ্ণ। এই কদিন আগে শাহজাহান কি করেছিল? শাহজাহান তার ডেরায় পিঠে করার নাম করে ডেকে পাঠাচ্ছিল, পিঠে করার নাম। সুতরাং আবার এই কল্যাণ ব্যানার্জি যে জিতেছে, ওদের সভাতে, বিরোধী পক্ষের সভা, তৃণমূলের সভাতে মহিলা সম্মেলনে মেয়েদের গাল টিপছিল। আর আজকে শাহজাহান তো বিরোধী দলের লোকেদের এবং তৃণমূলের লোকেদেরও ডাগুর চিকন চাকন মহিলাদেরকে ডেকে পাঠাচ্ছিল। আজকে তৃণমূলের একজন মহিলা, ঘরের গৃহবধূ, সে আজকে তৃণমূল করে, সে কংগ্রেস করে না, সে সিপিএম করে না, সে বিজেপি করে না, সে আইএসএফ করে না। কোনো মা বাংলার বুকে, কোনো মা, কোনো বহিন নিজে থেকে বলতে পারে যে আমার ইজ্জত নিচ্ছে? কোনো মা বলতে পারে না। কিন্তু বাংলা, আমাদের এত বড় হতভাগ্য মুখ্যমন্ত্রী, চোরেদের রানী, সেই বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী, সেই নারীর রাজত্বে
তৃণমূলের একজন মা, একজন বহিন বলছে তৃণমূলের পার্টি অফিসে আমাকে গিয়ে ইজ্জত দিতে হবে, তবেই আমি পদে থাকতে পারবো। আহা তৃণমূল, আহা আরে তৃণমূল, এমন তৃণমূল যেখানে মহিলাদেরকে ইজ্জত বিক্রি করতে হচ্ছে, ইজ্জত দিতে হচ্ছে। আমার মনে হয় ওই মহিলার ইমিডিয়েট লোকাল থানায় যাওয়া দরকার। যদি লোকাল থানায় এফআইআর না নেয়, তাহলে আপনাদের মাধ্যমে বলছি, হাসপাতালে ভর্তিও আছে, সেখান থেকে বেরিয়ে থানায় যাওয়া দরকার। থানায় যদি না নেয় এসপির কাছে যেতে হবে, এসপির কাছে যদি না হয় এসডিপিওর কাছে যাবে, তাতেও যদি কাজ না হয় আপনাদের মাধ্যমে আমি বিইং অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, উনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা ওনাকে ন্যায্য যে ইনসাফ দেওয়াবো। আরে বাংলার মেয়েদের আর ইজ্জত কোথায় থাকছে? ইজ্জত তো লক্ষ্মীর ভাণ্ডারে বিক্রি হয়ে যাচ্ছে, ইজ্জত তো স্বাস্থ্যসাথীতে বিক্রি হয়ে যাচ্ছে, ইজ্জত তো আমাদের সবুজ সাথীতে বিক্রি হয়ে যাচ্ছে। প্রথম তো শাহজাহান অন্ধকারের বাদশা সন্দেশখালিতে দেখিয়ে দিয়েছে, আজকে একটা শাহজাহান নেই। বাংলার বুকে শত শত হাজার হাজার শাহজাহান আছে। তাই আমরা মনে করি বাংলার বুকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী দিচ্ছে, আর বাংলার বুকে যুবকরা মায়েদের বুকে বসে যাচ্ছে। বাংলার বুকে যুবকরা, শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না, রাস্তায় বসে আছে। বাংলার মুসলমানরা আজকে চাকরি পাচ্ছে না। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা মুসলমান যুবকরা সদ্য বিয়ে করে বউকে রেখে বউয়ের মুখে ভাত দেবার জন্য, মায়ের মুখে অন্ন তুলে দেবার জন্য সে চলে যাচ্ছে মোদির রাজত্বে খাটতে। সেখান থেকে রোজগার করে মা বাপের মুখে ভাত তুলে দেবার জন্য সে খাটতে যাচ্ছে। আর আজ বাংলার বুকে মুসলমানদের ভোটে জিতে আজকে উনি কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী দিয়ে উনি বরাং করছে। নট করো মুখ্যমন্ত্রী, তোমার রাজত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আজকে মায়েদের ইজ্জত নিয়ে যখন টানাটানি হয়েছে, তখন তোমার গদি টলমল হবে, মায়েদের অভিশাপে তোমার গদি টলমল হবে। জনগণের ট্যাক্সের টাকায় প্রতি বছর শিল্প সম্মেলন করে, অনেক শিল্পপতি আসে, লাল কার্পেট বেচানো হয়, গ্র্যান্ড হোটেলে তাদেরকে খাওয়ানো হয়, কিন্তু শিল্প আসে না। কদিন আগে উনি চলে গেলেন বাইরে গিয়ে বলল আমি শিল্প আনতে যাচ্ছি, সেখানেও বাইরে গিয়ে শিল্প পেল না। কি বলল? সেখানে এই দক্ষিণ কলকাতায় বাড়ি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে ঘোষণা করিয়ে দিল কি না, শিল্প করবে সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এখন আবার শুনতে পাচ্ছি ওখানে শিল্প করবে না। আজকে বাংলার বুকে যে কটা কলকারখানা বেঁচে আছে, সেটাও তৃণমূলের দাদাগিরিতে, তৃণমূলের তোলার দাদাগিরিতে আজকে সেটাও বন্ধ হতে চলেছে। আজকে ব্রিটানিয়া বন্ধ হয়েছে। আপনি জুট মিলগুলো খুঁজে দেখুন, 52টা জুট মিল, আমাদের পশ্চিমবাংলার গর্ব, 52টা জুট মিলের মধ্যে বেঁচে আছে কটা? সুতরাং শিল্প আজকে বাংলায় মরীচিকা হয়ে গেছে।